ওয়ার্ল্ড গ্লুকোমা উইক উপলক্ষে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল সোসাইটি ধলাইয়ের উদ্যোগে আয়োজিত হয় এক কর্মশালা। এই কর্মশালার থিম ছিল ইউনিটিং ফর এ গ্লুকোমা ফ্রি ওয়ার্ল্ড। এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপোলো কলই, জেলা হাসপাতালের MS ডক্টর বিধান ভৌমিক সহ চক্ষু বিভাগের 2 জন চিকিৎসক এবং জেলা হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সগণ। জেলা হাসপাতালের চক্ষু বিভাগের 2 জন চিকিৎসক এই কর্মশালার উপর বিভিন্ন তথ্য প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেন। বিস্তারিত আলোচনা করতে গিয়ে ওনারা গ্লোকোমা অর্থাৎ চক্ষু রোগ সম্পর্কে সচেতনতার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন। কারণ চোখের রশ্মি ছাড়া পৃথিবী অন্ধকার, তাই চোখ ভালো রাখার জন্য আগে থেকেই সচেতন থাকতে হবে। আর মানুষের চোখ ভালো রাখতে গেলে কি কি করতে হবে তা এই কর্মশালায় বিশদভাবে আলোচনা রাখেন জেলা হাসপাতালের চক্ষু বিভাগের 2 চিকিৎসক। এদিন এই কর্মশালা সম্পর্কে বলতে গিয়ে জেলা হাসপাতালের MS ডক্টর বিধান ভৌমিক বলেন, গ্লোকোমা যে বিষয়টি রয়েছে, যদি চোখের প্রেশার বেড়ে যায় তাহলে চোখের যে নার্ভগুলো রয়েছে সেগুলোতে চাপ পড়ে এবং নার্ভগুলো তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, আর তখন মানুষ অন্ধ হয়ে পড়ে, অর্থাৎ চোখে দেখে না। আর তখনই গ্লোকোমাতে আক্রান্ত হয় যখন একজন মানুষ হাইপার টেনশনে ভুগতে থাকে। তাই সাধারণ জনগণ যখন চোখের কোনো সমস্যায় আক্রান্ত হয় তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট RE ধর্মনগর। এটা বুঝলাম এখানে আলাপচারিতার মাধ্যমে বা যা যা প্রেজেন্টেশন করা হয়েছে, মানে সেখানে যদি চোখের প্রেশার যদি বেড়ে যায়, ইন্ট্রাওকুলার প্রেশার যেটা, সেটা যদি বেড়ে যায় তাহলে পাশাপাশি যে স্ট্রাকচার গুলো আছে, যেমন অপটিক নার্ভ, যে নার্ভটা আমাদের এটাকে চোখকে সাপ্লাই করছে, চোখের সমস্ত কিছু দেখশন করছে, তো সেটাতে চাপ পড়ে, তো সেটাতে চাপ পড়লে সেই নার্ভটা ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। সেই ক্ষেত্রে ব্লাইন্ড হয়ে যেতে পারে মানুষ, সেটা অনেকদিন লাগে। সেটা হয় ম্যাডাম যা বললেন যে হাইপারটেনশন থাকলেও হতে পারে, মানে জেনারেল আমাদের যে সিস্টেমিক হাইপারটেনশন, আমরা যেটা প্রেশার চেক করে আমরা যেটা করতে পারি সেটা। আবার চোখের ক্ষেত্রেও কিন্তু টেনশন বাড়তে পারে, কাজেই ওইটা একটু সহজ হয়তো বা, কিন্তু যেটা সাইলেন্ট বললেন, যেটা নীরব, যেখানে যদি এই প্রেশার নাও বেড়ে থাকে তাহলেও কিন্তু হতে পারে। তা আমাদের দেখার বিষয় কি করে কি হয় সেটা না, আমাদের দেখার বিষয় যে যাতে কোনো মানুষ যে অন্ধ যাতে না হয়ে যায়, তার চোখে কোনো রকম সমস্যা আছে কিনা সেটা আমরা যাতে আগ থেকে আমরা যাতে দেখতে পারি, আমরা যাতে বুঝতে পারি, এবং অ্যাকর্ডিংলি আমরা যাতে সেই ব্যাপারে আমরা একটা কার্যকরী একটু ভূমিকা নিতে পারি, মানুষকে এইভাবে আমরা সাহায্য করতে পারি এজ এ হোল সোসাইটিকে। কারণ মানুষ যদি অন্ধ হয়ে যায়, চোখ নাই মানে দুনিয়া অন্ধ, কাজেই সেটা একটা বিশেষ একটা ব্যাপার। আর আমরা কিছুক্ষণ আগে যে প্রেজেন্টেশন হলো, আমরা দেখেছি যে আমাদের মানুষ, আমাদের মধ্যে যারা আছে এই ডিস্ট্রিক্টে নয়, পুরা ইন্ডিয়াতে ইভেন, হ্যাঁ, সেখানে কিন্তু এই সম্পর্কে মানুষ একেবারেই কম সচেতন। মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে এই ব্যাপারটা কিছু জানে কিনা, কোনো মানুষ একেবারেই কিছু জানে না, মানে পার্সেন্টেজ একেবারেই কম। ইভেন কোনো কোনো স্টাডিতে দেখা গেছে 1% কম মানুষ এগুলো জানে। তার মানে কি আমরা এই ব্যাপারে আমরা একেবারেই অন্ধ, মানে কি আমরা হেলথ ডিপার্টমেন্টের থেকে মানুষকে বোঝাতে পারিনি, আমরা সময় মধ্যে কোনো রকম স্টেপ নিতে পারিনি, মানে আমরা স্ক্রিনিং প্রবলেম গুলো ঠিকভাবে করতে পারিনি। এটি বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, কিন্তু এখন আমরা কিন্তু আগে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের যে বুনিয়াদ, সেগুলো কিন্তু আমরা অনেকটা এগিয়ে চলেছি, আমরা ডেভেলপ নেশনের দিকে যাচ্ছি। কাজেই আমরা এখন পিছিয়ে থাকলে হবে না, আমাদেরকে এই সমস্ত প্রবলেমগুলো করতে হবে, স্ক্রিনিং করতে হবে। মানুষ বুঝুক আর না বুঝুক, মানুষের কাছে আমাদেরকে যেতে